আমার ভিডিওর ধরন দেখেই বুঝতে পারছেন আমি কোথায় চলে গিয়েছিলাম। আমি কন্টেন্ট মিলন মেলায় গিয়েছিলাম। সত্যিই ধরেছেন আপনারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সেই দিন সকালবেলায় চলে গিয়েছিলাম বনমালী শিল্পকলা একাডেমিতে। ওখানে সব সেলিব্রিটিরাই আসছিল। আমি একজন ছোট পার্সন, যাই হোক আমিও গিয়েছিলাম। আর ওখানে গিয়ে দেখি সবাইকে কার্ড বিতরণ করছে। যারা যারা ওখানে অ্যাটেন্ড ছিল সবাইকে দিয়েছিল। যাই হোক 800 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম, যার কারণে আমিও পেয়েছিলাম সকালের নাস্তা, একটা টি শার্ট আর খাবার। আর যাই হোক এখানে এই যে কেতলি বাবুল, ওনার সাথে সবাই ছবি উঠছে যেহেতু উনি সেলিব্রিটি। আর এখানে এই যে ডিসকভারি আকরাম ভাই, উনি অনেক ভালো মানুষ। উনি আমার সাথে অনেক সুন্দর করে কথা বলেছেন, অনেক ভিডিও করেছেন, আমার সাথে অনেক গল্প করেছেন, আমার খুবই ভালো লেগেছে। আর এইদিকে এই যে শফিক ভাই চলে আসছে, ওনার সাথে ভিডিও করার জন্য সবাই উতালা হয়ে গিয়েছিল, চারিদিকে ক্যামেরা আর ক্যামেরা। যাই হোক যেহেতু উনি অনেক বড় একটা সেলিব্রিটি, তার সাথে সত্যিই কারোর তুলনা হয় না। সবাই তো তার সাথে ভিডিও করবেই। আর এইদিকে এই যে চলন বিলের আড্ডা, এই ভাইয়ের সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। ভাই আমাকে অনেক গাইডলাইন দিচ্ছিল কি করে ভিডিও করতে হবে, কি করে ভিডিও বানাতে হবে, কি করে ছাড়তে হবে, কখন কখন ভিডিও আপলোড করতে হবে। ভাই আমাকে অনেক গাইডলাইন দিচ্ছিল, আমার খুব ভালো লেগেছিল। যাই হোক আসলে এমন মানুষের সাথে কথা বলে আমি ধন্য। আর এই যে রাফি ভাইয়া, উনিও অনেক ভালো মানুষ, উনি পাবনার ভাষায় কথা বলে। উনি আমার পেজ সম্পর্ক নিয়ে কথা বলছিল পাবনার ভাষায়। আর আমার অনেক ভালো লাগছিল, আর ভাইয়ের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে। ভাই আসলে সত্যিই অনেক ভালো মনের মানুষ। আর এইদিকে এই যে ব্যানারের সাথে আমি ছবি উঠছিলাম, একটু ভাবসাব নিচ্ছিলাম, ভিডিও করছিলাম, যেহেতু আমিও ওখানে গিয়েছিলাম। আর এখানে এই যে মঞ্চে সবাই বক্তৃতা দিচ্ছে, এই যে বাপ বেটা, তারপরে এই যে চলন বিলের আড্ডা ভাইয়া, অনেক ছন্দে ছন্দে যিনি কথা বলে, আমার কাছে খুবই ভালো লেগেছিল। যাই হোক আমরা এই যে র্যালি করেছিলাম সকালবেলা, আমার ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, যাই হোক কেউ কিছু মনে করবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু